উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন এবং নিয়মবিধি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ডিসেম্বরের 2 থেকে 20 তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা। এই দিনগুলির মধ্যেই সমস্ত বিষয়ের পরীক্ষা নিতে হবে রাজ্যের স্কুলগুলিকে। চলতি মাসের 27 তারিখে বোর্ডের তরফে সংশ্লিষ্ট সেন্টারগুলি থেকে উত্তরপত্র এবং প্রশ্নপত্র দেওয়া হবে। কেবলমাত্র বিভাগীয় শিক্ষকই সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা নিতে পারবেন। ওই সেন্টারের পরীক্ষক সহ স্কুলের প্রধান শিক্ষকের সই অত্যন্ত প্রয়োজন। উত্তরপত্র শিক্ষা সংসদে জমা না দেওয়া অবধি স্কুলের সুরক্ষিত লকারে তা রাখতে হবে। 6 থেকে 31 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি উত্তরপত্র শিক্ষা সংসদের পোর্টালে আপলোড করতে হবে। ঘন জঙ্গলে ঘেরা পরিবেশের মধ্যেই সবুজ পথ, ঠিক যেন সবুজ ঘাসের গালিচা। এই সবুজ পথটি কোথায় আছে জানেন? পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের 2 নম্বর ব্লকে এই রাস্তা তৈরি হয়েছে। গ্রিন শিল্ড সহ বিটুমেন দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা। এর জন্য খরচ হয়েছে প্রায় 5,66,000 টাকা। পিচ রাস্তা তৈরির পর তার উপর দেওয়া হয়েছে প্লাস্টিকের একটি প্রলেপ, যা পিচের রাস্তাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করবে এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করবে। দূষণের কবলে নয়াদিল্লির পাশাপাশি শহর কলকাতা সহ হাওড়াও রেহাই পেল না এশিয়ার বৃহত্তম সবুজে ঘেরা উদ্যান বোটানিক্যাল গার্ডেন। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী এখানকার বাতাসের ভাসমান ধূলিকণা স্বাভাবিকের থেকে প্রায় 15 গুণ বেশি। এই উদ্যানের সমস্ত গাছেই দূষণের প্রভাব অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে। গাছের পাতায় ধূলিকণার আস্তরণের প্রলেপ লক্ষ্য করছেন পরিবেশবিদরা। এই বিশাল সবুজ উদ্যান নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় পরিবেশ কর্মীরা। মানুষের সচেতনতায় এবার নয়া পদক্ষেপ কলকাতা ট্রাফিক পুলিশের। বৃহস্পতিবার বেলার দিকে সল্টলেক এলাকার চিংড়িঘাটা ক্রসিংয়ে অটো চালকদের দ্বারা সেভ ড্রাইভ সেভ লাইফ নামক সচেতনমূলক প্ল্যাকার্ড তুলতে দেখা যায়। আধ ঘন্টার বেশি সময় ধরে এই কর্মসূচি চলে। মূলত এই কর্মসূচির মাধ্যমে সাবধানে গাড়ি চালিয়ে জীবন বাঁচানোর সচেতন বার্তা মানুষের কাছে পৌঁছানো হয়। সড়ক নিরাপত্তাকে আরও মজবুত করে তুলতেই এই উদ্যোগ। আগামীকাল শুক্রবার থেকে পার্থে শুরু বর্ডার গাভাস্কার ট্রফি। সেই অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির রেকর্ড আকর্ষণীয়, তবে সাম্প্রতিক ফর্মের বিচারে তাকে নিয়ে চিন্তা রয়েছে। যে মাঠে আগে রান করেছেন সেখানে এবার ব্যর্থ হবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের আগের দিন কোহলিকে নিয়ে প্রশ্ন উঠতেই জবাব দিলেন অধিনায়ক জশপ্রীত বুমরা। জানালেন কোহলির মতো ক্রিকেটারকে নতুন করে কিছু শেখানোর দরকার নেই, ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়ও। 2025-এর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে, কিন্তু প্রথম ম্যাচেই হার্দিক খেলতে পারবেন না, কারণ তিনি আইপিএলে 1 ম্যাচ নির্বাসিত। গত মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন হার্দিক। সেই সময় মন্থর ওভার রেটের কারণে জরিমানা দিতে হয়েছিল তাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী 3 বার মন্থর ওভার রেট হলে অধিনায়কের 30 লক্ষ টাকা জরিমানা সহ একটি ম্যাচের জন্য নির্বাসিত করা হয় তাকে। যে কারণে এবারের আইপিএলের শুরুতে একটি ম্যাচের জন্য নির্বাসিত করা হবে হার্দিককে, তাই প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।